ইরান যেখানে যেখানে আমেরিকান ঘাটে সেখানে হামলা যদি আমাদের সেন্ট মার্টিনটা আমেরিকান ঘাটে তাহলে কি আমরা সারা বাংলাদেশবাসী বিপদে পড়তাম না? গত 2024 সালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সরকার এবং এটা যখন আসার পর থেকে দেখতে পাচ্ছি পরিবেশ বাদের নাম করে এই দ্বীপটাকে বন্ধ করে রাখা হয়েছে। তার অর্থনৈতিকভাবে এক পর্যায়ে পঙ্গু হয়ে গেছে, তারা খাবার পাচ্ছে না। আরকান আর্মিরা ঢুকতে পারে নিরাপত্তা নাম করে, আমরা কেন আমাদের দেশের একটা অঞ্চলে যেতে পারবো না? তো এটা একটা বৈষম্য না? কুকুর হত্যার পর্যন্ত প্রতিবাদ করছে। আমাদের সার্বভৌমত্ব একটা স্পর্শকাতর অঞ্চল সেন্ট মার্টিনে গত 2023 সাল পর্যন্ত কিন্তু বাসিন্দারা পর্যটনের সেবাও করতে উন্মুক্ত হবে এবং আমাদের দেশের বন্দরনগরের একটা অন্যতম পর্যটন কেন্দ্র ছিল, যেখানে সাধারণ মানুষও যেত এবং সেখানে মানে আমরা যেখানে এখন মালদ্বীপ, ভারত বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাচ্ছি, সেই জায়গাতে আমাদের সেন্ট মার্টিনটা দর্শকদের জন্য একটা আনন্দের পরিবেশ ছিল। কিন্তু গত 2024 সালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সরকার এবং এটা যখন আসার পর থেকে দেখতে পাচ্ছি পরিবেশ বাদের নাম করে এই দ্বীপটাকে বন্ধ করে রাখা হয়েছে। এই বন্ধ করে রাখার ফলে যে সেখানকার যারা সাধারণ ওই বাসিন্দা আছে তারা অর্থনৈতিকভাবে এক পর্যায়ে পঙ্গু হয়ে গেছে, তারা খাবার পাচ্ছে না। তো আজকে যারা পরিবেশ বাদের নাম করে যেটা কুকুর হত্যার পর্যন্ত প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়া দেখলাম, তো তারা একটা মানুষ প্রায় মনে হচ্ছে এটা নাকি তারা কোনো বিভক্তি জানাতে পারে না। তাছাড়া বর্তমান সরকারের কাছে অনুরোধ করছে দেশের এত বড় একটা অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল যেখানে জেলা তাঁতি ছিল যে আমাদের দেশে দেখা যায় সাধারণত ইলিশের দামই কিন্তু বেশি হয়ে যায়। তো ইলিশে অনেক বড় বড় সামুদ্রিক মাছ সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যাচ্ছে, সেই মাছগুলোতে আমাদের এখানে ঢাকা সহ শহরাঞ্চলে আসতে পারছে না, কারণ সেখানে মানুষ যাওয়া আসায় প্রায় অফ। তো এই জায়গাগুলোকে যাতে করে সরকার নজর দেয়, সেজন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। কারণ আমরা তো বাঙালি, আমরা সাধারণ যে কোনো জায়গায় যখন খুশি তখন যেতে পারবো, এটা আমাদের স্বাধীনতা অধিকার আছে। তো আমরা কেন আমাদের দেশের একটা অঞ্চলে যেতে পারবো না? তারপর মায়ানমার, আরকান আর্মি সহ ভারতের অধিকাংশ অঞ্চল এই সেন্ট মার্টিনকে নিজেরা বলে দাবি করে। এটাকে আমরা দেখছি মার্কিনরা ডিপ টেস্টের দলরা সেন্ট মার্টিনে একটা মার্কিন ঘাঁটি করতে দেয়। তো এখন তো আমরা দেখতে পাচ্ছি যে ইরান যে আমেরিকার যে সংঘাতটা, তো যেখানে যেখানে আমেরিকান ঘাটে সেখানে হামলা করছে। যদি আমাদের সেন্ট মার্টিনটা আমেরিকান ঘাটে তাহলে কি আমরা সারা বাংলাদেশবাসী বিপদে পড়তাম না? তো পরিবেশ বাদের নাম করে যে এই দ্বীপটাকে বন্ধ করা হচ্ছে, পরিবেশবাদ কি মানুষের জীবন থেকেও বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই আগে মানুষের জীবনটাকে বাঁচাতে হবে। তাই আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি আহ্বান জানাবো, আপনি দ্রুত এই সেন্ট মার্টিন সহ আমাদের চট্টগ্রাম বিভাগের প্রতি একটা আলাদা করে নজর দিন। কারণ আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম, সেন্ট মার্টিন করিডোর সব কিছু একই ইস্যুর সাথে ঘেরা। এই পরিবেশ নাদের নামে যারা বন্ধ করতে চায় এবং পরিবেশ নাদের নামে তারা বেলা সহ আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে ফান্ড নেয়, তো সেখানে তাদের উপকার হচ্ছে, আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের তো কোনো উপকার হচ্ছে না। যাওয়ার সময় ঢুকার ক্ষেত্রে অধিকাংশ সময় বাধা দেওয়া হয়, আনাল স্থানীয় বাসিন্দা বিভিন্নভাবে রেস্ট্রিকেট করা হয়, যেটা পর্যটন হিসাবে কাম্য না। কক্সবাজার সহ কুয়াকাটা অন্যান্য পর্যটন কেন্দ্রে তো এই ধরনের বাধা আসে না, তো সেন্ট মার্টিনের বেলা কেন হবে? আমাদের সেটা দ্বীপ অঞ্চল, নারকেল জিঞ্জিরা নামে খ্যাত। তো ওই অঞ্চলটা আমাদের সার্বভৌমত্ব একটা স্পর্শকাতর অঞ্চল। তো ওই অঞ্চলে তো আমাদের বাংলাতে কোনো অংশে বাধা থাকার কথা না। তো সেখানে আরকান আর্মিরা ঢুকতে পারে যখন তখন আমাদের জেল নিয়ে ঢুকে যায়, আর আমরা বাঙালিরা আমরা যখন তখন ঢুকতে পারবো না। তো এটা একটা বৈষম্য না? তো যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের চোখে কি জিনিসটা পড়ে না? হ্যাঁ, অবশ্যই আইডি কার্ড না দেখালে ঢুকতে পারবো না বা নাগরিকত্ব প্রমাণ করতে হয়। তো এটা তো এমন না যে আমাদের সার্বভৌমত্বে বাংলাদেশ সীমান্তের বাইরে যে ভিসা পাসপোর্ট লাগিয়ে ঢুকতে হবে। আমাদের কেন আমাদের পরিচয়টা আইডেন্টিটি করতে হবে? তো এর আগে আমি একটু আগে বলেছি যে আরকান আর্মিরা ঢুকতে পারে নিরাপত্তা নাম করে, পরিবেশবাদীরা ঢুকতে পারে, এনজিও কর্মকর্তারা ঢুকতে পারে। তো আমরা সাধারণ বাঙালি, এমনকি আপনারা সাংবাদিক হিসেবে যদি রিপোর্টও নিতে চান আপনাদেরকে এখানে আইডি চেক করতে হবে। কিন্তু তো এরকম তো হওয়ার কথা ছিল না। মিডিয়া কার্ড দেখালে অথবা আইডেন্টিটি হিসেবে একজন বাঙালি দেশের সীমান্তবর্তী যে কোনো অঞ্চলে যেতে পারবে। তো এটা এমন স্পর্শকাতর অঞ্চল তো বানানো যাবে না। পর্যটন কেন্দ্রের সাথে সাথে দেশের অর্থনীতি, চাষি সকলের জন্য সম্ভব হয় প্রাসঙ্গিক অঞ্চলে পরিণত করতে হবে। এই ছিল আমার